পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নের শেষ দিনে শাসক দল বিজেপি বক্সনগর ব্লকে মনোনয়ন দিল। সব আসনে বিরোধীরা জনবিচ্ছিন্ন, তাই মনোনয়ন দিতে পারেনি শাসক দল। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং বিজেপির রক্তচক্ষুর বইয়ে মনোনীত দিতে পারেননি বিরোধীরা। সিপিআইএম কংগ্রেস মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বক্সনগর ব্লকে শাসক বিজেপি দলের জনজোয়ার। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হলো বৃহস্পতিবার। এদিন সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে। এদিন সকাল 10টা থেকে বক্সনগর ব্লক এলাকার 13টি সমিতি আসনের প্রার্থী এবং 21টি গ্রাম পঞ্চায়েতের 211 জন প্রার্থী দলীয় কর্মী সমর্থক নিয়ে সুবিশাল মিছিল করে ব্লক অফিসে এসে মিলিত হন। মিছিলে যেন জনস্রোত বয়ে যায়। তারপর ব্লক আধিকারিক তথা রিটার্নিং অফিসারের হাতে বিজেপি দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলে দেন। এদিকে বক্সনগর পঞ্চায়েত সমিতির প্রতিটি আসনের প্রার্থীরা ভিন্ন মেজাজে সুবিশাল র্যালির মধ্য দিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। এই র্যালির সাথে যুবা থেকে বৃদ্ধ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপরদিকে এদিন বক্সনগর ব্লকের 13টি পঞ্চায়েত সমিতি এবং 21টি গ্রাম পঞ্চায়েতে 211টি আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। সাথে এদিন বক্সনগর ব্লকের 13টি এবং 21টি গ্রাম পঞ্চায়েতে 211টি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করে। এক কথায় ধুমধামারের মধ্য দিয়ে সাঙ্গ হল 2024 ত্রিস্তরীয় নির্বাচনের অন্তিম দিনের মনোনয়নপত্র দাখিল। বিরোধী দল সিপিআইএম কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেও কোনো পার থেকে রাজি করাতে না পারায় মনোনয়ন জমা দেওয়া থেকে পুনরায় ফিরে যান বলে সূত্রের খবর। তাদের বক্তব্য, রাজ্যে গণতন্ত্র নেই এবং শাসক দল বিজেপির রক্তচক্ষু এবং সন্ত্রাসের বইয়ে তারা মনোনয়ন দিতে পারেনি। অন্যদিকে শাসক দল বিজেপি দাবি করেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র শান্তিপূর্ণভাবেই দেওয়া হয়েছে এবং বিরোধীরা জনবিচ্ছিন্ন হওয়ায় কোনো প্রার্থী দিতে পারেননি। মানুষ সবকা সাথ সবকা বিকাশ এবং উন্নয়নের পক্ষে রয়েছে। রাজ্যে যত পঞ্চায়েত আছে আজকে লাস্ট ডেট আমাদের নমিনেশন সাবমিট করার, তো যার জন্য গত 5 দিন ধরে নমিনেশন সাবমিট হচ্ছে। ধীরে ধীরে মানুষ নমিনেশন সাবমিট করছে। এই বক্সনগরে আমরাও আজকে নমিনেশন প্রায় শেষের পথে। বক্সনগরে 211টা আমরা পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতের আমরা প্রার্থী সাবমিট করেছি। পঞ্চায়েত সমিতির 13 জন প্রার্থী সাবমিট করেছি। এখন পর্যন্ত যা খবর, বিরোধীরা একটাও করেনি। আমার মনে হচ্ছে যে শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যে কাজের ধারা বা একটি কথা সবকা সাথ সবকা বিকাশ, যে উন্নয়নের বন্যা বইছে সারা ভারতবর্ষে, আমার যশস্বী মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরাতে যে উন্নয়নের বন্যা বইছে, সেই উন্নয়নকে সামনে রেখে মানুষ, রেকর্ড সংখ্যক মানুষ জমায়েত হয়ে আজকে বিজেপির পক্ষে আজকে নমিনেশন সাবমিট করেছে। তাতে প্রমাণিত হয়েছে ত্রিপুরা রাজ্য যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের সাথে মানুষ আছে, তাই যথেষ্ট প্রমাণ। বিরোধীরা খুঁজেই পায়নি, প্রার্থী খুঁজে পায়নি, যার জন্য আজকে তারা নমিনেশন সাবমিট করতে পারেনি। নমিনেশন সাবমিট করতে না পেরে শুধু উল্টাপাল্টা বকছে আমরা নাকি, বা আমরা সরকার দলের লোকেরা নাকি ওদেরকে বাধা দিয়েছে। এই বক্সনগরে একমাত্র এখানে ব্লক, সেই ব্লকের এরিয়ার মধ্যে কোনো ভায়োলেন্স বা কোনো শব্দ কোনো কিছু হয়নি। আমরা পিসফুল দিয়েছি এবং তাদেরকে আহ্বান করেছিলাম আপনারাও আসুন, গণতান্ত্রিকভাবে আপনারা নমিনেশন সাবমিট করুন, কিনা ওনারা প্রার্থী পায়। যার জন্য আজকে বিরোধী শূন্য এই বক্সনগর ব্লক। আজকে 211টা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি 13টা সম্পূর্ণ হয়েছে, বিরোধী শূন্য। শান্তি শৃঙ্খলভাবে বা কোনো তরফ থেকে আমার কাছে কোনো ধরনের কমপ্লেন বা কিছু এখন পর্যন্ত আমি পাইনি বা আসিনি। এবং আমার ব্লক এলাকায় আমি আমার যে সেক্টর ম্যাজিস্ট্রেট আছে, ডিউটি ম্যাজিস্ট্রেট, ওনার সাথে আমি কথা বলেছি। প্লাস পুলিশ যারা অফিসার আছেন, অফিসিয়াল, তাদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে কথা বলে তাদের কাছেও যতটুকু খবর বা আমাকে যা রিপোর্ট করেছেন, তাদের কাছেও কোনো ধরনের কোনো কমপ্লেন আমি আসেনি। আমাকে কোনো কমপ্লেন আমার কাছে আসে। থ্যাংক ইউ স্যার। আজকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বক্সনগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে 21টি পঞ্চায়েতের যে 211খানা আসন, 211খানা আসনেই ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত প্রার্থীরা, তারা আজকে আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন মহোদয় এবং আমাদের মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহার নেতৃত্বে আজকে এখানে মিছিল করে এসে তারা নমিনেশন এখানে দাখিল করেছেন এবং প্রত্যেকটা আসনে আমাদের নমিনেশন পর্ব আজকে এখানে সম্পন্ন হয়েছে। পাশাপাশি যে পঞ্চায়েত সমিতির যে 13খানা আসন, 13খানা আসনও আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা
আজকে এখানে এসে নমিনেশন পত্র দাখিল করেছেন। তো আমাদের বিশ্বাস যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে এক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছেন আজকে এই ভারতকে শ্রেষ্ঠ ভারতে রূপান্তরিত করতে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আগামী দিন এই বক্সনগর পঞ্চায়েতের যারাই দায়িত্ব নিয়ে আগামী দিন কাজ করছেন তাদের নেতৃত্বে এই এলাকার সকল অংশের মানুষের কাছে পঞ্চায়েতের সুযোগ সুবিধা পৌঁছবে এবং এতে করেই আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে সুফল অনেকটা মসৃণ হবে বলে আমরা মনে করি। বলতে পারবেন আরও সাহেব, কারণ আমি যেটা লক্ষ্য করেছি, কারণ গত 3 দিন ধরে আমি বক্সনগরে আমার আসতে হচ্ছে, এখানে তো বিরোধীরাই নেই। তারা তাদের শুধুমাত্র নিউজ আইটেম করার জন্য এই ধরনের বক্তব্য তারা রেখে যাচ্ছে। মানে এখানে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণভাবে তাদের জন্য ব্যবস্থা রাখা ছিল যে তারা যাতে নমিনেশন জমা দিতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তারা নমিনেশন জমা দেওয়া তো দূরের কথা। আমি এসে যখন আরও সাহেব থেকে যেটা যখন শুনলাম যে উনি যখন বিভিন্ন অল পার্টি মিটিং যখন উনি আহ্বান করেন, সেই অল পার্টি মিটিংয়েও নাকি বিরোধীরা এখানে উপস্থিত থাকেন। তো যারা বিরোধী দলের যারা নেতৃত্বরা তারা এখানে